আজ 30শে জুন মঙ্গলবার। জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। শুভেন্দুর ধমক খেয়ে শাটাভাঙা মার নিয়ে পিছু হটলেন হুমায়ুন। বিধানসভার বাইরে কি সাফাই আমজনতা বিধায়কের? রাস্তায় ফিতে নিয়ে মাপবেন, মামার বাড়ি নাকি? বিধানসভায় কুণালকে নজরবিহীন তোপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। মোদী মন্ত্রিসভায় বিরাট রদবদল, আসছে 9 নতুন মুখ, সরানো হচ্ছে 6 জনকে, বাংলা থেকেও এক মন্ত্রী। ঋতব্রতরা ওয়াক আউট করলেও বসে রইলেন নব্য তৃণমূলের 6 বিধায়ক। ওবিসি বিলে ক্রস ভোটিং, দেখুন হিসেব। আপনাদের তো প্রচুর লোক, চলুন না ব্রিগেড যাই। ধর্মতলার রাস্তা আটকানোর সংস্কৃতি রুখতে তৃণমূলকে খোলা চ্যালেঞ্জ শুভেন্দুর। ওটাই ওর শেষ বক্তব্য। মুখ্যমন্ত্রীর নজিরবিহীন হুঁশিয়ারির জবাবে কি বললেন হুমায়ুন কবির? আমি তখন ঘুমাচ্ছিলাম, মমতার নির্দেশে আফসোস নেই, রচনাকে সামনে রেখে ফের নেত্রীকে নিশানা মনোরঞ্জনের। ওটা সর্বভারতীয় নেই, এখন কালীঘাট তৃণমূল। বিধানসভায় শুনতে হলো শোভনদেবকে, রাখলেন না বক্তব্য। এসআইআরে বাদ যাওয়া রাজ্যের 27 লক্ষ মানুষের ভবিষ্যৎ অন্ধকারে, কি হবে? বড় ইঙ্গিত মন্ত্রী দিলীপ ঘোষের। কোলাঘাটের অফিসে তল্লাশি, তৃণমূল আমলে শুভেন্দুর বিরুদ্ধে মামলায় বড় নির্দেশ হাইকোর্টের। কি ঘটল জানেন আদালতে? গ্যালারিতে বসে আছেন, ওকে স্যালুট করুন। গুন্ডা দমন আইন আনতে বিধানসভায় কাকে দেখালেন শুভেন্দু? দেখেই চমকে গেল সকলে। কুণালের আগ্রাসী ভূমিকা থেকে চায়ের ঠেকে জনসংযোগ। বেইমানদের জবাব দিতে মাঠে নামছে তৃণমূলের নতুন টিম। তবে কি মমতার মহাকামব্যাক হতে চলেছে? সন্দেশখালী, আমরা গরিব মানুষের জাত, কোনো হিন্দু মুসলমান বুঝি না, উত্তাল লাল ঝান্ডার বিক্ষোভে বলল সন্দেশখালী। অত রাতে বাড়িতে তল্লাশি, অভিষেকের মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কি সংরক্ষণ করতে বলল আদালত? শুনতেই চান না, জয়প্রকাশের জামিন মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। স্কুলে ঢুকতেই চোখ চড়ক গাছ, মিড ডে মিলের বস্তা খুলতেই ফাঁস ডিলারের মারাত্মক কীর্তি, রণক্ষেত্র হাবড়া। হকার সিআইটিইউ ট্রেনে, হকারিতেও 2000 টাকা ফাইন, আত্মঘাতী ঝালমুড়ি বিক্রেতার বাড়িতে সিআইটিইউ নেতৃবৃন্দ। 1 জুলাই থেকে পেট্রোল ডিজেল নিয়ে বড় সুখবর, উঠে যাচ্ছে সব বিধিনিষেধ। সর্ষের মধ্যেই ভূত, 3 মাস আগেই রাম মন্দিরের অনুদান চুরি টের পেয়েছিল সিবিআই, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। মুম্বাইয়ে অকাল স্বস্তি, এক ধাক্কায় নামল তাপমাত্রা, আগামী কয়েকদিন চলবে ভারী বর্ষণ। কোনো লাইসেন্স নয়, কলকাতার হকারদের নিয়ে বড় সিদ্ধান্ত পুরসভার, বাতিল হবে সার্টিফিকেটও। ডোমকল থেকে একজন ভদ্রলোক জিতে এসেছেন। বিধানসভায় সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের প্রশংসায় শুভেন্দু। 3000 টাকার আশায় জল, একের পর এক অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল, ধুলিয়ানে বিক্ষোভ মহিলাদের। আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করার শেষ দিন কবে? মিস করলেই মুশকিল। চীনের হাতে বাংলাদেশের তিস্তা প্রকল্প, উদ্বিগ্ন দিল্লিকে কি বার্তা দিল বেজিং? অভিষেকের অবৈধ গোপন সম্পর্ক নিয়ে তথ্য ফাঁস আলী আফজলের। 5 কোটির গাড়ি চড়েন, তামান্না ভাটিয়ার সঙ্গে সফর। তৃণমূলের এই কাউন্সিলর কোথা থেকে উঠে এসছেন জানেন? ভয়ে ওদের থরহরি কম্প। আজই বিধানসভায় পেশ গুন্ডা দমন বিল, 1 বছর প্রতিরোধমূলক আটক, আর কি শাস্তি? কেন বেরিয়ে গেল ঠিক বুঝিনি। বিধানসভায় ক্যাপ্টেন ঋতব্রতকে অস্বস্তিতে ফেললেন লর্ড বাইরন। 2029-এ ভগবানও মোদীকে ফেরাতে পারবে না। তৃণমূল কর্মীদের স্বাধীনতা সংগ্রামীদের মতো লড়াইয়ের বার্তা মহুয়ার। টিনার সোনা কেলেঙ্কারিতে আরও বিপাকে সব্যসাচী দত্ত। এবার ইসিআইআর করতে চলেছে ইডি। এর অর্থ কি জানেন? ধর্মের ভিত্তিতে নয়, কেরল তামিলনাড়ু মডেল মেনে হোক ওবিসি সংরক্ষণ। বিধানসভায় বিকল্প পথ দেখালেন নওশাদ সিদ্দিকী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর।
সাম্প্রতিক সময়ে নিজের নির্বাচনী এলাকা ও বিভিন্ন জনসভায় একের পর এক আপত্তিকর ও উস্কানিমূলক বক্তব্য রেখে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল ফেলে দিয়েছিলেন বিধায়ক হুমায়ুন কবির। তার এই লাগামহীন বয়ানের জেরে মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নজর অবনতির আশঙ্কা তৈরি হয়েছিল। এই সংবেদনশীল বিষয়টি নিয়ে সোমবার বিধানসভার বাজেট অধিবেশনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আইন নিজের পথেই চলবে এবং সমাজে বিভেদ সৃষ্টিকারী যে কোনো নেতাকে কড়া আইনি সবক শেখাতে দ্বিধা করবে না তার সরকার। 21শে জুলাইয়ের সমাবেশ ঘিরে কলকাতা পুলিশের অনুমতি মিলবে কিনা তা নিয়ে এমনিতেই আইনি ও রাজনৈতিক দড়ি টানাটানি চলছে। এই আবহে আজ সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে তৃণমূল নেতা কুণাল ঘোষকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে কুণাল ঘোষের ফিতে দিয়ে রাস্তা মাপার ঘটনাকে কেন্দ্র করে নজিরবিহীন কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বিধানসভার অধিবেশনে তিনি সাফ বলেন, রাস্তায় ফিতে নিয়ে মাপবেন, মামার বাড়ি নাকি? প্রসঙ্গত, গতকাল রবিবার 21শে জুলাইয়ের শহীদ দিবস সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় যান তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেখানে দলীয় কর্মীদের সাথে নিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে চত্বরে ফিতে ফেলে রাস্তা মাপজোক করতে দেখা যায় তাকে। বিরাট রদবদল হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্ত্রিসভায়, এমনই একটি জল্পনা দানা বেঁধেছে দিল্লিতে। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ যেতে পারেন 6 মন্ত্রী, অন্যদিকে মন্ত্রিসভায় আসতে পারেন 9 নতুন মুখ। জল্পনা রয়েছে মোদী মন্ত্রিসভা থেকে ধর্মেন্দ্র প্রধান এবং হরদীপ সিং পুরীকে বাদ দেওয়া হতে পারে। পাশাপাশি এমন গুঞ্জন রয়েছে যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মন্ত্রক বদল হতে পারে। নির্মলার জায়গায় আনা হতে পারে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসকে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই রদবদল হতে পারে বলে শোনা যাচ্ছে। ওবিসি বিল নিয়ে ভোটাভুটিতে ঋতব্রতপন্থী নব্য তৃণমূল শিবিরে মতবিরোধ প্রকাশ্যে চলে এলো। কারণ এই দিন বিধানসভায় জোড়া ওবিসি সংশোধনী বিল নিয়ে ভোটাভুটি চলাকালীন নব্য তৃণমূলের অধিকাংশ বিধায়ক ওয়াকআউট করলেও অধিবেশন কক্ষে বসে থাকলেন ঋতব্রত শিবিরের নাম লেখানো অন্তত 6 জন বিধায়ক। শুধু অধিবেশন কক্ষে বসে থাকা নয়, ওই 6 জন বিধায়কের মধ্যে একজন বিধায়ক ওবিসি বিলের বিরুদ্ধে ভোটও দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এদিন বিধানসভায় ওবিসি সংশোধনী বিলের পক্ষে 186টি ভোট পড়েছে, বিপক্ষে পড়েছে মাত্র 17টি। এই 17টি ভোটের মধ্যে 4 জন বিধায়ক আইএসএফের একজন, সিপিএমের একজন, কংগ্রেসের 2 জন বিধায়ক রয়েছেন। এছাড়া কালীঘাটপন্থী তৃণমূলের 12 জন বিধায়ক বিলের বিপক্ষে ভোট দিয়েছেন। সিপিএম, কংগ্রেস, আইএসএফ এবং কালীঘাটপন্থী তৃণমূলের 12 জন বিধায়ক ছাড়াও ঋতব্রত শিবিরের একজন বিধায়ক বিলের বিপক্ষে ভোট দেওয়ায় মোট 17টি ভোট বিলের বিপক্ষে পড়েছে। 21শে জুলাইয়ের সভার নামে প্রতি বছর কলকাতার হৃৎপিণ্ড স্তব্ধ করে দেওয়ার দিন এবার শেষ হতে চলেছে। আজ সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে তৃণমূল কংগ্রেসকে এই ভাষাতেই চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধর্মতলার ব্যস্ত রাজপথ দখল না করে তৃণমূলকে সরাসরি কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করার খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। বিধানসভায় দাঁড়িয়ে জোড়াফল শিবিরকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, চলুন না ব্রিগেড যাই, আপনাদের তো প্রচুর লোক। বিগত কয়েক দশক ধরে 21শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করে আসছে তৃণমূল। 2026 সালের রাজনৈতিক পালাবদলের পর এবার সেই সভার অনুমতি নিয়ে যখন প্রবল টানাপোড়েন চলছে, তখন আজ বিধানসভায় বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। বিধানসভার কক্ষে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে সবক শেখানোর হুঁশিয়ারি দিয়েছেন। কড়া আইনি পদক্ষেপের বার্তা দিয়ে বলেছিলেন, ধরে রাখতে পারেন এটাই ওর শেষ বক্তব্য। মুখ্যমন্ত্রীর সেই আক্রমণের জবাবে এবার চাঁচাছোলা ভাষায় পাল্টা তোপ দাগলেন এজিইউপি নেতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবির। সাফ জানিয়ে দিলেন, ভোটে লড়বেন এবং রেজিনগরের মানুষ আগেই চেয়েও বেশি মার্জিনে দলকে জেতাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন, রেজিনগর উপনির্বাচনে নিজের দলকে জেতাতে এবং 72% মুসলিম ভোটকে নিজেদের পক্ষে মেরুকরণ করতে হুমায়ুন উস্কানিমূলক মন্তব্য করেছেন। এর জবাবে খোদ মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজনৈতিক টানাপোড়েনের আবহে
আগেও সরব হয়েছিলেন তিনি। এবার ফের রচনা ব্যানার্জির বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন বিধায়ক ও সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী। হুগলির সাংসদ রচনা ব্যানার্জির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে ফেসবুকে মুখ খুললেন তিনি। সেই পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কি লিখেছেন মনোরঞ্জন? ফেসবুকে বলাগড়ের প্রাক্তন বিধায়ক লিখেছেন, আমার কোনো আক্ষেপ নেই, রচনা ব্যানার্জি পাল্টি মেরেছে। সত্যি বলছি, আমার এতে কোনো আক্ষেপ নেই। আক্ষেপ তখন হতো যদি রচনা ব্যানার্জিকে 24-এর লোকসভা ভোটে জয়ী করার জন্য আমি কোনো রকম পরিশ্রম করতাম। যখন তার নির্বাচনে প্রচার চলেছিল, আমি তখন নাকে তেল দিয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম, কারণ মাননীয় মমতা ব্যানার্জি এক জনসভায় প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে আমাকে দলের সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের কোন্দলকে কেন্দ্র করে ফের একবার পারদ চলল সোমবার পেশ হওয়া গুন্ডা দমন বিলের ওপর আলোচনার সময়। কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল শিবিরের পারস্পরিক বিরোধ ফের একবার প্রকাশ্যে চলে আসায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটিকে কেন্দ্র করে শাসক দলের বিধায়কদের ব্যঙ্গ বিদ্রুপের মুখে পড়তে হয় প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে, যার জেরে তিনি নিজের বক্তব্য রাখতেই অস্বীকার করেন। বিধানসভা অধিবেশনে সংশ্লিষ্ট বিলটি নিয়ে আলোচনার জন্য বিরোধী শিবিরের জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ করা হয়েছিল। বিরোধী দলের পক্ষ থেকে কোনো বিধায়ক বক্তব্য রাখবেন এবং তার একটি তালিকা বিরোধী দলের মুখ্য সচেতকের সচিবালয় থেকে বিধানসভার অধ্যক্ষের দফতরে জমা দেওয়া হয়। 2025 থেকে রাজ্য জুড়ে চলা এসআইআর তালিকা থেকে বাদ পড়া প্রায় 27 লক্ষ মানুষ এবার বড়সড় ধাক্কা খেতে চলেছেন। তারা আর কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পাবেন না, স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। 1 জুলাই থেকে দেশ জুড়ে চালু হতে চলা নতুন বিকশিত ভারত রামজি প্রকল্পের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা কিংবা অন্য কোনো কেন্দ্রীয় ও সরকারি প্রকল্পের সুবিধা থেকে এই পরিবারগুলি সম্পূর্ণ বঞ্চিত হতে চলেছেন। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে আয়োজিত রাষ্ট্রীয় গ্রামীণ বিকাশ সম্মেলনে যোগ দিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এই বিস্ফোরক ও গুরুত্বপূর্ণ তথ্যটি সামনে এনেছেন। কোলাঘাটের অফিসে তল্লাশির মামলায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রক্ষা কবচের মেয়াদ বাড়ালো কলকাতা হাইকোর্ট। সোমবার আদালতের তরফে জানানো হয়েছে, আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা যাবে না। এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। মামলার সূত্রপাত 2024 সালে তৃণমূল সরকারের আমলে। সেই সময় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। লোকসভা নির্বাচনের আগে কোলাঘাটের শুভেন্দুর অফিসে তল্লাশি চালানো হয়। তৎকালীন বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। এফআইআর খারিজের আবেদন জানিয়ে সেই সময়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। 2021 সাল ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদের সময় সংগঠিতভাবে কুপিয়ে খুন করা হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বাসিন্দা হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে। সেই ঘটনায় শেষমেশ অভিযুক্ত 13 জনের শাস্তি ঘোষণা করা হয়। সোমবার পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল পেশ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন হরগোবিন্দ দাসের স্ত্রীও। বিগত রাজ্য সরকারের তোষণ নীতির ফলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন বর্তমান মুখ্যমন্ত্রী। বিল পেশের আগে এদিন শুভেন্দু বলেন, হরগোবিন্দ দাসের পরিবারকে স্যালুট করুন। আগের সরকারের আমলে মুর্শিদাবাদকে বহু হিংসা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা এই বিলের লক্ষ্য। জাতীয় সড়ক রেল অবরোধ করা হয়। সরকারি সম্পত্তির ক্ষতি আটকাতে আগের সরকার কিছুই করেনি। ভোট পরবর্তী বিপর্যয় থেকে শুরু করে একের পর এক হেভিওয়েটদের দলবদল আর চারপাশের কেবলই শূন্যতা। অনেকেই ভেবেছিলেন তৃণমূল কংগ্রেসের গল্প বোধহয় এখানেই শেষ, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। সাম্প্রতিক ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছে। ঘুরে দাঁড়ানোর এই লড়াইয়ের শুরুটা কিন্তু একদিনে হয়নি। প্রথমে যখন সোনারপুরে ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ডিম ছোড়া হলো, দল তখন বেশ কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল। কিন্তু তৃণমূল শিবির যে মার খেয়ে ঘরে বসে থাকার পাত্র নয়, তার প্রমাণ মিলল কলকাতা বিমানবন্দরে। পরবর্তীতে অভিষেক যখন আবারও এয়ারপোর্ট দিয়ে বেরোচ্ছিলেন, তখন বিরোধীরা একই কায়দায় ডিম ছোড়ার প্ল্যান নিয়ে ওত পেতেছিল। কিন্তু এবার আর ছেড়ে কথা বলেনি ঘাসফুলের কর্মীরা। বিমানবন্দরে আছড়ে পড়ল অভিষেকের লোকজনের তীব্র প্রতিরোধ, যা নিমিষের মধ্যে রূপ নিল বিজেপি তৃণমূলের চরম হাতাহাতিতে। আমাদের একটাই পরিচয়, আমরা গরিব মানুষের জাত। কোনো হিন্দু মুসলমান বুঝি না। সমস্ত বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। ভিডিওকে জবাব দিতে হবে। বিজেপি সরকারের এই অপকৌশল ভেঙে দিতে হবে। সোমবার এমনই জেদি আওয়াজ তুলল হাজার হাজার শ্রমজীবীরা। সন্দেশখালী 1 নং বিডিও অফিস চত্বরে হাজার হাজার নারী পুরুষ অবস্থান বিক্ষোভে সামিল হয় সোমবার। ভোটের আগে আমাদের বারবার দৌড় করিয়েছে বিডিও। রোজ কামাই করে এসেও নাম নেই।
ভোট দিতে পারেনি। আমাদের ভোটে সরকার নির্বাচিত হয়, অথচ আমাদের বাদ দিয়ে দিয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জির বাড়িতে গভীর রাতে পুলিশের তল্লাশির প্রসঙ্গে সিসিটিভি ফুটেজ এবং অডিও ভিডিও সংরক্ষণের নির্দেশ দিল আদালত। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, গভীর রাতে অভিষেকের কালীঘাটের বাড়িতে তল্লাশি নিয়ে আগামী 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে হবে পুলিশকে। তার 2 সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা জমা দিতে হবে মামলাকারী পক্ষকে। সোমবার এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের তরফে। জানানো হয়েছে, তল্লাশির সময়ের সমস্ত সিসিটিভি ফুটেজ এবং অডিও ভিডিও রেকর্ড সংরক্ষণ করতে হবে পুলিশকে। এদিন অভিষেকের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী কিশোর দত্ত। কচু বনে পড়লেন, গারদে ঢুকলেন, ডিম খেলেন, এবার আরও বিপাকে পড়লেন জয়প্রকাশ মজুমদার। এবার হাইকোর্টে তার মামলা শুনবেন না বলেই জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা করে সরে দাঁড়ালেন তিনি। জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জয়প্রকাশ মজুমদার, আর সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে, কিন্তু সেখানেই ধাক্কা খেলেন তৃণমূলের জেলবন্দি নেতা। সূত্রের খবর, কোনো বিচারপতি মামলা শুনবেন তা ঠিক করবেন প্রধান বিচারপতি। সরকারি সিল মারা বস্তা, কিন্তু তার ভেতরেই সেলাই কাটা। সোমবার সকালে স্কুলের সামনে মিড ডে মিলের চালের গাড়ি আসতেই সন্দেহ হয়েছিল স্থানীয় বাসিন্দাদের, আর সেই সন্দেহের বশে বস্তা ওজন করতেই চোখ চড়ক গাছ সবার। প্রায় প্রতিটি বস্তা থেকেই উধাও 10 থেকে 15 কেজি চাল, সব মিলিয়ে এক ধাক্কায় গায়েব পুরো 70 কেজি রেশন। গরিব পড়ুয়াদের মুখের গ্রাস চুরির এই মারাত্মক ঘটনাকে কেন্দ্র করে সোমবার তুমুল উত্তেজনা ছড়ালো উত্তর 24 পরগনার হাবড়ার সোনাকেনিয়া নবপল্লী বিদ্যাবিধি হাই স্কুলে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা। পরিস্থিতি সামলাতে আসরে নামতে হয়েছে পুলিশকে। রাজ্যের সরকার পরিবর্তনের পর থেকে রেল হকার সহ রেল বস্তি উচ্ছেদের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে রেলের পক্ষ থেকে, তার ফলস্বরূপ বিভিন্ন স্টেশনে দীর্ঘদিন ধরে যারা হকারি করে জীবনযাত্রা পরিচালনা করেন তাদের উপরে আক্রমণ নামে এনেছে ডবল ইঞ্জিনের সরকার। এতদিন প্ল্যাটফর্মের বাইরে রেল হকারদের উচ্ছেদ করা হচ্ছিল। এবার ট্রেনের মধ্যে যারা হকারি করেন তাদের উপরে রেল প্রশাসনের অত্যাচার শুরু হয়ে গেছে। তাদেরকে 2000 টাকা করে ফাইন করা হচ্ছে। এর বিরুদ্ধে সংগঠিত হই অধিকার আদায় করা এবং স্লোগানকে সামনে রেখে রানিং হকারদের নিয়ে সিআইটিইউ উত্তর 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে উত্তর 24 পরগনা জেলা কমিটি অফিসে রানিং হকারদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী দিনে রেল হকারদের পাশাপাশি রেলের রানিং হকারদেরকেও সংগঠিত করে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে। দেশে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বড়সড় স্বস্তির খবর। আগামী 1 জুলাই থেকে পেট্রোল ও ডিজেল বিক্রির ওপর চাপানো সমস্ত সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে চলেছে কেন্দ্র সরকার। আন্তর্জাতিক ভূ রাজনীতির টানাপোড়েন এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় চলতি মাসের শুরুতে এই জরুরি পদক্ষেপ করা হয়েছিল। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে বাণিজ্যিক ক্ষেত্র সব মহলেই বড় উদ্বেগ দূর হতে চলেছে। চলতি জুন মাসের গোড়ার দিকে দেশে যখন আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন সাধারণ গ্রাহকদের জন্য জ্বালানি সুরক্ষিত করাই ছিল সরকারের মূল লক্ষ্য। সেই সময়ে বড় বাণিজ্যিক ক্রেতাদের খুচরো পাম্প থেকে জ্বালানি সংগ্রহ বন্ধ করা হয়েছিল। হঠাৎ করে তৈরি হওয়া এই নিয়মে বাজারে সাময়িক বিভ্রান্তি ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই তড়িঘড়ি সিদ্ধান্ত অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয়েছে।